আপনার বাড়িতে কি প্রচুর তুলসী গাছ আছে? জানেন কি এই সাধারণ গাছটি আসলে স্বয়ং মা লক্ষ্মীর রূপ। শাস্ত্রে বলা হয়েছে যে গৃহে তুলসী থাকে সেখানে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। আজকের ভিডিওতে জানবো তুলসী পাতার আধ্যাত্মিক গুণ, বাড়িতে তুলসী থাকলে কি কি করা উচিত, আর তুলসী গাছ শুকিয়ে যাবার কি অশুভ। ভিডিওটি শুরু করার আগে হে ভগবান বিষ্ণু ও মা তুলসী, আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করা সমস্ত মানুষকে জীবনের চূড়ান্ত সফলতা প্রদান করুন। প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো তুলসী পাতার আধ্যাত্মিক পরিচয়। হিন্দু পুরাণগুলোর অনুসারে তুলসী দেবী বৃন্দারূপে অবতীর্ণ হয়েছেন এই ধরাতে। তিনি ভগবান বিষ্ণুর অতি প্রিয়া, তাই তাকে বিষ্ণুপ্রিয়া বলে বলা হয়। পদ্মপুরাণ অনুযায়ী তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। এদিকে স্কন্দ পুরাণে বলা হয়েছে প্রতিদিন তুলসী দর্শন করলে বহু জন্মের পাপ ধীরে ধীরে ক্ষয় হয়। এই কারণেই কিন্তু হিন্দু পরিবারে আজও তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় এবং সন্ধ্যায় প্রণাম করা হয়। এবার যেটা আলোচনা করব সেটা হলো তুলসী পাতার 7টি আধ্যাত্মিক গুণ। প্রথম হলো ঘরের নেতিবাচক শক্তি অর্থাৎ খারাপ শক্তিগুলো তুলসী পাতা দূর করে। তারপর হলো লক্ষ্মী স্থায়ী করেন। তারপর পূর্বপুরুষের আশীর্বাদ এনে দেয়। তাছাড়া দাম্পত্য কলহ কমায়, সন্তানের বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করেন, রোগ ব্যাধি থেকে রক্ষা করেন, মৃত্যুর পর মুখ লাভে সাহায্য করেন। শাস্ত্রে বলা হয় মৃত্যুকালে যদি মুখে একটু তুলসী পাতা ও গঙ্গা জল দেওয়া হয় তাহলে আত্মা কিন্তু মুক্তি পায়। এবার যেটা জানবো বাড়িতে তুলসী গাছ থাকলে কি কি করা উচিত। প্রথমেই হলো প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান। বিশেষ করে সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জল দিন, কিন্তু রবিবার ও একাদশী দ্বাদশীতে দেবেন না। এই দিনগুলোতে তুলসী দেবী বিশ্রামে থাকেন বলে শাস্ত্রে বলা হয়েছে। বৃহস্পতিবার কাঁচা দুধ অর্পণ করুন, এতে বিষ্ণু ও লক্ষ্মীর কৃপা বাড়ে। তুলসী তলায় ঝাঁট দেবেন না, তুলসীকে পবিত্র স্থান হিসেবে মানতে হবে। এবার যেটা জানতে হবে কি কি করবেন না। সন্ধ্যার পর কিন্তু তুলসী পাতা একদমই ছেঁড়া যাবে না। অনেকে নখ দিয়ে তুলসী পাতা তোলে, এটা কিন্তু একদমই ভুল। শুকনো বা ভাঙা তুলসী গাছ ফেলে রাখবেন না। অনেক সময় দেখা যায় হঠাৎ করে তুলসী গাছ শুকিয়ে গেছে, এতে অনেকেই ভয় পেয়ে যান, মনে করেন কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। কিন্তু শাস্ত্রের মতে এতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুলসী কিন্তু একটা জীবন্ত শক্তি, সময়ের নিয়মে গাছ শুকিয়ে যেতেই পারে, এটা কোনো অমঙ্গলের সংকেত নয়। তুলসী গাছ শুকিয়ে গেলে কি করবেন। প্রথমে তুলসীর শুকনো ডালগুলি ছোট ছোট করে কেটে নিন। তারপর ভালো করে পরিষ্কার জায়গায় রেখে শুকিয়ে নিতে হবে। এরপর যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে প্রতিটি ডালের মাথায় অল্প তুলো, ঘি এবং সামান্য কর্পূর লাগিয়ে সেই ডালগুলো জ্বালিয়ে ভগবানের আরতি করতে পারেন। এই আরতি অত্যন্ত পবিত্র বলে মানা হয়, কারণ তুলসী নিজেই দেবী শক্তির প্রতীক। শেষে যেই দুটো জিনিস জানা অত্যন্ত প্রয়োজন। কোন কোন ভগবানকে তুলসী পাতা দেওয়া যায়। বিষ্ণু, কৃষ্ণ, রাম, লক্ষ্মীনারায়ণ, নরসিংহা, জগন্নাথ, এদেরকে আপনি তুলসী পাতা অর্পণ করতে পারেন। কিন্তু শিব, দুর্গা, কালী, গণেশ, এদেরকে কিন্তু ভুলেও তুলসী পাতা অর্পণ করবেন না। মনে রাখবেন তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানেই অশুভ না, এটি প্রকৃতির নিয়ম। তুলসীকে ভয় নয়, ভক্তি দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। মা তুলসীর কৃপায় আপনাদের ঘর সর্বদা শান্তি, সমৃদ্ধি ও সুরক্ষা বজায় থাকুক।